13ই ফেব্রুয়ারি শুক্রবার। ঈশ্বর কি? একটা জ্যান্ত মানুষ। প্রমাণ সমেত কালী ও মহাকালের রমণের অর্থ দেহ ও দেহস্থ আত্মার রমণ। দেহ আত্মা কসমিক ম্যান। জগতের মানুষের শ্রীজীবনকৃষ্ণকে দেখিয়ে ব্রহ্মকে প্রথম উচ্ছিষ্টকরণ। শ্রীরামকৃষ্ণ। এতে এই বোঝা যায় যে ঈশ্বর যে কি জিনিস কখনো অনুভব করে নাই। শ্রীজীবনকৃষ্ণ। ঈশ্বর কি বস্তু বলতে পারিস? আমারই দেহের পরিবর্তিত রূপই ঈশ্বর। জ্যোতি দর্শন হলো। কি হলো? আমারই পরিবর্তিত রূপ। আত্মা সাক্ষাৎকার হলো। কি হলো? আমারই পরিবর্তিত রূপ। বিশ্বরূপ দর্শন হলো। আমারই পরিবর্তিত রূপ। বিশ্ব বীজ হলো, সেও আমারই পরিবর্তিত রূপ। বীজ স্বপ্নবৎ হলো, সেও আমারই পরিবর্তিত রূপ। স্বপ্নও শেষে না হয়ে গেল। এসব অবস্থা কিন্তু যার হলো তার। এ প্রমাণ করবার জো নেই। কিন্তু দেখ, আমি তো একটা জ্যান্ত মানুষ। জগতের মানুষ এসে প্রমাণ দিচ্ছে আমি শ্রীজীবনকৃষ্ণ ঈশ্বর। বেদের পরিণতির কথা লেখা থাকলেও প্রমাণহীন। হ্যাঁ, দেখো, ঈশ্বর কি বস্তু বলতে পারিস? ঈশ্বর বস্তু। ঠাকুর বলেছেন ঈশ্বর বস্তু, তাকে দেখা যায়, ওই যে দেখতে পাওয়া যায়, এই জন্য বস্তু বলা হচ্ছে। দর্শন গ্রাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য, তাই জন্য ঈশ্বর বস্তু। জীবনকৃষ্ণের জ্যোতি দর্শন হলো। জীবনকৃষ্ণের নামটা করতেই হবে, কারণ একটি দেহে এই ঘটনাটি ঘটেছিল। বেষ্টির সাধনের কথা বলবো এতক্ষণ। এই বেষ্টির সাধন একটি মাত্র দেহে হয়েছে, জীবনকৃষ্ণের দেহে হয়েছে। সুতরাং তার কথাটাই বলতে হবে। তার আত্মা সাক্ষাৎকার হলো, বস্তু লাভ হলো, জ্যোতি দর্শন হলো, বস্তু দেখা হলো। কিন্তু দেখাটা হলো কোথায়? নিজের দেহের মধ্যে। তারই প্রাণ শক্তি বা কারণ শরীর আত্মায় পরিণত হলো, তাহলে দেহেরই পরিবর্তিত রূপ সেই আত্মা। আবার বিশ্বরূপ, আত্মার মধ্যে এত বড় জগৎ, সেও দেহেরই পরিবর্তিত রূপ, কারণ দেহেই দেখা হচ্ছে। বিশ্ব বীজ হলো, বীজ স্বপ্নবৎ হলো, স্বপ্ন শেষে কিছু না হয়ে গেল। তাহলে পুরো ঘটনাটা কোথায় ঘটলো? যিনি দেখছেন তার মাথায়, তার সহস্রারে, তারই পরিবর্তিত বিভিন্ন অবস্থা তিনি দেখে গেলেন। হ্যাঁ, প্রমাণ নেই, প্রমাণ করবার জায়গা নেই, বেশি প্রমাণ করা যায় না। কিন্তু বিশ্বব্যাপীতে প্রমাণ হয়। জগতের মানুষ যখন এই মানুষটাকে ভেতরে দেখে এসে বলে এবং তার ঈশ্বরত্বের কথা বলে, এমনি খাওয়া দাওয়া ঘুরে বেড়ানোর কথা কিন্তু নয়। এটাও একটা পয়েন্ট। ভেতরে স্বপ্নে আমরা অনেককেই দেখি, তাহলে জীবনকৃষ্ণকেই ধরা হচ্ছে কেন? তার কারণ তিনি কিছু আত্মিক কথা বলেন। তার অ্যাকশন, তার কাজ, তার কথা আত্মিকে বলে। এই জন্য আমরা তাকে নিচ্ছি। এত এত মানুষ তাকে আত্মিকে দেখেছে, তাকে আত্মিক অবস্থায় দেখেছে। এবার বেদে যদিও এর পরিণতির কথা লেখা আছে, কিন্তু তখন তো এই জিনিসটা এই ফুল ফ্লেজেড কন্ডিশন পায়নি, তাই জন্য সেখানে সেটা প্রমাণহীন অবস্থায় রয়ে গেছে। প্রমাণ এতদিন পরে। শ্রীরামকৃষ্ণ। মায়ের ওপর জোর চলে, বাপের ওপর চলে না। শ্রীজীবনকৃষ্ণ। তন্ত্রের সাধনায় চেষ্টা করে বিবিদিশায় মানুষটা ইষ্ট সাক্ষাৎকার পর্যন্ত করতে পারে, তাও কঠিন কঠোর চেষ্টায়। কিন্তু এই পর্যন্তই শেষ। তার দেহেতে এর বেশি আর সাধন হবে না। আর কিছুদিন পরে তাও ভুলে যাবে। আর বাপের ওপর চলে না। এর অর্থ এই যে বাপ ঈশ্বর। আত্মা যদি কৃপা করে দেহেতে সাধন করেন, সেটা বিদ্যৎ। যমে বৈষ বৃণতে তেন লভ্য। তার আর শেষ নেই। সে সাধন সারা জীবন ধরে চলতেই থাকে। তোদেরও বাবা সব বিদ্যতে সাধন।
আর তাই তোদের অনুভূতিও আঁকড়ে পাই না। দেখ, তোদের কতবার বলেছি, ঠাকুরের ভক্তদের সামান্যতম অনুভূতিতেই ঠাকুর লাফিয়ে উঠছেন। আর তোদের অনুভূতির কথা আর কি বলবো, তোরা নিজেরাই তার এক একটি জীবন্ত প্রমাণ। আমার বলার অপেক্ষা রাখে না। দেখ না, তোরা না বললে তো আর আমি জানছি না, কিন্তু বাবা তোদের অনুভূতি শুনে আমার কি মনে হয় জানিস? না থাক, পর। হ্যাঁ, ঠাকুর বলছেন মায়ের উপর জোর চলে, বাপের উপর চলে না। মা এই দেহ, বিবিদিশার পথে যারা সাধনা করেছেন তারা ওই কঠিন কঠোর চেষ্টায় মানে দেহের উপর জোর করেছেন, দেহের উপর জোর খাটিয়েছেন নানা ভাবে। মরার উপর বসে সব সাধনা কি কম বিভৎস ব্যাপার করেছেন তারা? কি না ইষ্ট সাক্ষাৎকার হবে, আমার ইষ্টকে আমি দেখব। আবার কল্পনাতেও আছে, সংস্কারেও আছে। কেউ বলতে পারে যে আমি ইষ্ট দর্শনের আগে ইষ্ট কে জানতাম না, দর্শনের পর দেখলাম এই ইষ্ট, গুরু দেখিয়ে দিলেন এই তোর ইষ্ট। হতে পারে, কি এই ঘটনা ঘটতে পারে, কিন্তু এই ইষ্টের রূপটা জগতে ছিলই, জগতে ছিল। সংস্কার ফুটছে, সংস্কার রূপ ধারণ করছে, জগতের সংস্কার রূপ ধরে ফুটছে অতীতের মধ্যে। এই দেহের ওপর জোর করে এটা হতে পারে, হয়। তো বিবিদিশা দেহে জোর, দেহের ওপর জোর, ব্যাস আটকে গেল। দেহের ওপর জোর করে ওই অবধি হবে, তাও কোটিতে গুটি। সাক্ষাৎকার কোটিতে গুটি, কজনের হয় না। তাহলে বিবিদিশা এই পর্যন্ত। মায়ের উপর জোর, বাপের উপর জোর চলে না। বাপের উপর জোর চলবে কি করে? কারণ বাপ নির্গুণ, তার দেহ নেই, দেহ তো মা। নির্গুণে কি জোর? নির্গুণের সঙ্গে আলাপই চলে না, তো জোর। নির্গুণকে আমরা জানতেই পারি না। নির্গুণ মানেই যা আমার অজানা, আগামীকালটা আমি আজকে জানি না। হ্যাঁ, আমি প্ল্যান করতে পারি, আগামীকাল আমি এটা করবো সেটা করবো, সব প্ল্যান ঠিক ঠিক আমি যেমন ভাববো তেমন হবে তা নয়, উল্টোটাও করতে পারে। এই হচ্ছে নির্গুণের সঙ্গে আলাপ চলে না, ওটাই চলে না। বাপকে তো জানাই যাচ্ছে না, পৃথিবীজ আমরা অনুভবই করতে পারি না। দেহ মায়ের থেকেই দেহটাকে তো সারাক্ষণ গায়ে হাত বুলিয়ে মুখে হাত বুলিয়ে বুঝতে পারি এই আমার শরীর, কিন্তু পিতাকে কোথায় পাই? পিতৃবীজ মাথায় আছে, সহস্রারে আছে, সেখানে জোর চলে না। তা হচ্ছে শুধুই প্রকাশ, শুধু প্রকাশ হবে, এর বেশি আর কিচ্ছু না। সেইটাই বলছেন আত্মা যদি কৃপা করে দেহতে সাধন করেন বিদ্যৎ, এবং সেই সাধনের কিন্তু কোনো শেষ নেই, কেননা নির্গুণ হচ্ছে অনন্ত, আত্মার সাধনও তাই অনন্ত। তোদেরও বাবা সব বিদ্যতের সাধন। কেন? ওই মাথা আশ্রয় করে, পিতাকে আশ্রয় করে সাধন। দেহে কোনো জোর নেই, দেহে জোর চলবে না, দেহে জোর করে কিছু হবে না, ও সব স্টেজ কেটে গেছে। আর এখন তো সব দুর্বল দেহ, দুদিন উপোস করতে গেলেই ব্যাস। ঠাকুর বলছেন না, কলিতে অন্নগত প্রাণ, ও সব চলে না, চলবে না। তাহলে সাধন কি করে হবে? সাধন মানে ক্রিয়া থাকবে না কোনো, যে সাধন হবে তার কোনো ক্রিয়া নেই। আত্মার সাধন চলবে, অর্থাৎ আত্মার একটা গতি আছে, আত্মার একটা গতি আছে, সেই গতিটা দেহি দেখতে পাবে। আমরা দ্রষ্টা মাত্র, আমরা শুধু দেখবো, আমাদের কিচ্ছু করার নেই। নির্গুণের প্রকাশকে দেখা ছাড়া আর কিচ্ছু নেই। এইকে যদি সাধন বলা যায় তো বলা হবে। এখানে সাধনের কোনো ক্রিয়া নেই, জগৎ জুড়ে হচ্ছে, কোনো একক ব্যক্তির কোনো ক্রিয়া থাকতেই পারে না, জগতের গতিকে আমরা দেখতে পাচ্ছি। তাও বলছেন তোদের অনুভূতির কথা কি বলবো, তোরা জীবন্ত প্রমাণ। কিন্তু বাবা তোদের অনুভূতি শুনে আমার কি মনে হয় জানিস না? থাক, পর বললেন না। দুটো হতে পারে, এক, তিনি যারা বসে আছেন তাদের অনুভূতি প্রভূত ভূয়সী প্রশংসা করলেন, এটা হয়।
অসম্ভব অপূর্ব জিনিস হয়েছে তোদের মধ্যে, এইটা বলতে চাইলেন। আর একটা জিনিসও আছে, হ্যাঁ থাকলে তার নাও থাকবে, সুখ থাকলে দুঃখও থাকবে। দুঃখটা হচ্ছে অনুভূতি হলো বটে, মাথায় অনুভূতি ফুটে গেল বটে, কিন্তু সেই প্রজন্মে সেই অনুভূতির ফল পাওয়া গেল না, বর্তালো না। সেই অনুভূতি এখন বর্তাচ্ছে। হ্যাঁ, এখনকার মানুষের হয়তো অনুভূতি কমে গেছে, কিন্তু চৈতন্যের প্রকাশ অনেক বেশি হয়ে গেছে। সেই তাদের অনুভূতি এখন এফেক্ট দিচ্ছে পৃথিবীতে, এখন এফেক্ট হচ্ছে, তারা জানতে পারলেন না। এটা তাদের জন্য দুঃখের, তাদের জন্য দুঃখের, কারণ তারা বেঁচে থাকতে সেটা জানলেন না। শ্রীরামকৃষ্ণ কালী কিনা যিনি মহাকালের ব্রহ্মের সহিত রমণ করেন। শ্রী জীবনকৃষ্ণ অত ইনিয়ে বিনিয়ে বলায় কোনো মানুষই এর অর্থ বোঝেনি, কোনোদিন বুঝবেও না। ওরে এই দেহ আর দেহস্থ আত্মার রমণ। বলতে বলতেই মহামানব শ্রী জীবনকৃষ্ণের শ্রী অঙ্গ পুলকিত ও রোমাঞ্চিত হয়ে উঠল। মৃদু মৃদু কম্পন, তারপর সব স্থির। শ্রীমুখ থেকে যেন স্বর্গীয় জ্যোতি নির্গত হতে লাগলো। প্রকৃতিস্থ হয়ে আবার বলতে লাগলেন, বাবা, এই রমণের দ্বারা আমি আমাকে সৃষ্টি করছি, রূপান্তর না ঘটিয়ে। তাই লক্ষ লক্ষ নরনারীর অন্তরে আমি সৃষ্টি হচ্ছি। প্রমাণ মনুষ্য জাতি, আর বহির সৃষ্টিতে রূপান্তর। বুঝতে পারলি? হ্যাঁ, একটা অদ্ভুত জিনিস, জগৎ সারাক্ষণ কিন্তু রূপান্তরিত হয়ে চলেছে, তাই না? কালকের জগৎ কিন্তু আজকে নেই। কালকে যে ছোট্ট লঙ্কার চারাটা বাগানে তাকিয়ে দেখেছিলাম, অবিশ্রান্ত বৃষ্টিতে আজকে সেই লঙ্কার চারাটা কিন্তু এক হাত বেড়ে গেছে, বড় হয়ে গেছে। এই যে পরিবর্তনশীল জগৎ, সদা সদা পরিবর্তনশীল। আমরা তো তাও 24 ঘন্টার সময় নিলাম, কিন্তু এটা প্রতি পলে অনুপলে পরিবর্তিত হয়ে চলেছে। এটা একটা অদ্ভুত ঘটনা। এই হচ্ছে জগতের গতি। আর এই যে উনি বলছেন আমি আমাকে সৃষ্টি করছি রূপান্তর না ঘটিয়ে, এই কথাটার মধ্যে একটা অ্যাক্টিভ ভয়েস আছে, যেন উনি সচেতনে করছেন। না না, এটা প্যাসিভ ভয়েস হবে। এই রমণের দ্বারা আমার রূপটার সৃষ্টি হয়ে চলেছে, কোন রকম মানে বাইরের রূপান্তর না হয়ে ভেতরে মানুষের মধ্যে আমার রূপটা ফুটে উঠে চলেছে, আমার অজ্ঞাত সারে। আমি করিনি, হচ্ছে জগতের গতি, আত্মিক গতি, তাইতে ঘটনাটা ঘটে চলেছে। এটা অদ্ভুত। এই যে ব্রহ্ম মহাকালের সহিত রমণ করেন, মহাকাল ত্রিকাল, হ্যাঁ কালের সঙ্গে রমণ তো বটেই, কারণ কালে কালে প্রকাশ পাচ্ছে, কালে কালে প্রকাশ পাচ্ছে। রমণের দ্বারা সৃষ্টি আমরা সবাই জানি। সেই রমণটা কোথায় হচ্ছে? এই যে ব্রহ্ম, তিনি ব্রহ্ম হয়েছেন, তার ব্রহ্মত্ব লাভ হয়েছে। এই ব্রহ্মত্ব লাভের ফলে চৈতন্য কালে কালে প্রকাশ পাচ্ছে, প্রকাশিত সৃষ্টি। একে যদি রমণ বলা হয় তো রমণ। শ্রীরামকৃষ্ণ যতক্ষণ প্রতিবিম্ব সূর্য বৈশদ্য সূর্যকে দেখবার উপায় নাই, ততক্ষণ প্রতিবিম্ব সূর্যই 16 আনা সত্য। যতক্ষণ আমি সত্য, ততক্ষণ প্রতিবিম্ব সূর্যও সত্য, 16 আনা সত্য। শ্রী জীবনকৃষ্ণ তাহলে জগতে এ যাবৎ যে সত্যকে মানুষ জেনে এসেছে, সে সত্যের প্রতিবিম্ব। সত্যকে কেউ দেখেনি। ঋগ্বেদের ঋষি বলছেন একং সৎ। তবে এই একের প্রতিবিম্বই তারা দেখছেন, তাই নয় কি জনৈক বন্ধু? হ্যাঁ, ঠিকই তাই। মাদার্স উম্বে এক্স রে করে সন্তানের প্রতিবিম্ব পাওয়া যায়, তখন সন্তানকে তো পাওয়া যায় না। সেই জীবনকৃষ্ণ, তুই বুঝেছিস? থ্যাংক ইউ। শ্রী এটা বলে। হ্যাঁ,
ঠাকুর বলছেন প্রতিবিম্ব সূর্যই 16 আনা সত্য, কারণ সত্য সূর্যকে তো দেখা যাচ্ছে না, প্রতিবিম্ব সূর্যই দেখতে পাচ্ছি, সুতরাং প্রতিবিম্ব সূর্যই সত্য। এখানে একটা কথা আছে, এখানে ঠাকুর কি বলতে চেয়েছে? ঠাকুর অবতার, ঠাকুরের মধ্যে ঈশ্বরের প্রকাশ, সরাসরি নয়। সরাসরি ঠাকুরকে দেখলে সরাসরি ঈশ্বর দর্শন হচ্ছে না, কিন্তু বস্তুতে হচ্ছে না ঈশ্বর দর্শন। ঠাকুরের মধ্যে ঈশ্বরের প্রকাশ ঘটেছে, তাই ঠাকুরকে দেখে আমরা কি করছি? মধ্যমায় ঈশ্বর দর্শন। ঠাকুর বলছেন অবতারকে দেখাও যা, ভগবানকে দেখাও তা। তাহলে এটা মধ্যমা হয়ে গেল। এই হচ্ছে প্রতিবিম্ব সূর্য। কেন? সত্য সূর্যকে তো পাওয়া হচ্ছে না। যতক্ষণ আমি সত্য ততক্ষণ প্রতিবিম্ব সূর্য সত্য, 16 আনা সত্য ঠাকুর বলছে। এই সময়টা ঠাকুরের সময় অবধি ছিল, অবতারকে দেখলে ভগবানকে দেখা হয়। বা তারও পরে কিছুদিন টেনেছে, আমরাও দেখেছি ঠাকুরকে ভেতরে, যে প্রতীকে ভগবান দর্শন। অবতারকে দেখা মানে প্রতীকে ভগবান দর্শন। এইবার জীবন কৃষ্ণ বলছেন তাহলে এ যাবৎ যে সত্যকে মানুষ জেনে এসেছে তা সত্যের প্রতিবিম্ব, তা সত্য নয়। আয়নার সামনে দাঁড়িয়ে আমি যাকে দেখি, আমাকে দেখি, যে সেই আমিটা তো সত্যি আমি নয়। সত্যি আমিটাকে তো আমি ছুঁতে পারছি এইভাবে, তো আয়নার আমি কিন্তু ছোঁয়া যাচ্ছে না, প্রতিবিম্ব বই কিছু নয়। তাহলে সত্যের প্রতিবিম্বকে সত্য বলা হচ্ছে। কেন? কারণ সত্যকে কেউ দেখেনি। হ্যাঁ, ঋষি বলেছিলেন এই কংসত, তবে এই একের প্রতিবিম্ব তারা দেখেছেন, তাই নয় কি? হ্যাঁ দেখেছেন। ওই যে বলেছিলেন হিরণ্ময় পাত্র দ্বারা সত্যের মুখ ঢাকা আছে, এবং বারবার ঋষি প্রার্থনা করছেন যে হে ভূষণ, তোমার সেই মঙ্গলময় রূপ আমাদের দেখাও, তোমার রুদ্র রূপ সংবরণ করো, মঙ্গলময় রূপ আমাদের দেখাও, বারবার বলছেন। তার মানে কি? দেখা হয়নি। সূর্যের প্রতিবিম্বই তারা দেখেছেন, সত্য সূর্যকে তারা দেখেননি। কিন্তু যেহেতু প্রতিবিম্ব দেখেছেন, প্রতিবিম্ব দেখলে জানা হয় যে একটি সত্য সূর্য আছে, তাহলে প্রতিবিম্ব এলো কোথা থেকে? বস্তু না থাকলে ছায়া। ডাক্তার সরকার আর নরেন্দ্রের কথা মনে পড়ছে তো, আলাপ। ডাক্তার সরকার বলছেন বস্তু না থাকলে প্রতিবিম্ব ছায়া, তার উত্তরে নরেন্দ্র বলছেন কেন? ঈশ্বর বস্তু, অতএব বস্তু একটি আছে, তবেই তার ছায়া বা প্রতিবিম্ব দর্শন হয়। এটা ঋষিরা বুঝেছিলেন। এবং নরেন্দ্রের কথায় ঠাকুর বলছেন সপ্তর্ষি থেকে একজন, অর্থাৎ এতটাই তার মাথায় ঋষিত্ব আছে, অদ্বৈত আছে, তাই তিনি বলতে পারছেন কথা। সত্যি সত্যি তো আকাশ থেকে কাউকে টেনে নামানো হয়নি। ঠাকুর নরেন্দ্রর মাথাটার কথা বলছেন, সহস্রারের কথা বলছেন। সহস্রার ঋষিত্বয়ে পূর্ণ, ঋষি বেদান্তের, উপনিষদের, মুনি আগমের, বেদের, ঋষি নিগমের, উপনিষদের। তাই নরেন্দ্র এই কথাটা বলতে পারছেন যে সত্য বস্তু হচ্ছে ঈশ্বর, তারই প্রতিবিম্ব, ছায়া। ছায়া থাকলেই তার একটি সত্য বস্তু আছে। অদ্ভুত জিনিসটা। হ্যাঁ, তারা প্রতিবিম্ব দেখেছেন, কারণ সেই কালে সত্য বস্তুর প্রকাশ ঘটেনি। আমরাও কি প্রতিবিম্ব দেখছি না? আমরাও কি বস্তুতে কিছু পেয়েছি? জগৎ একটি রূপক, জগৎ ভগবানের একটি রূপ বলা হয়। বিশাল জগৎ আমার চোখের সামনে যা ছড়িয়ে আছে তা ঈশ্বরের একটি রূপ। জগৎকে রূপক বলা হচ্ছে, প্রতীক, ঈশ্বরের প্রতীক জগৎ। তাহলে প্রতীক ছাড়া আমরাও বা কি পাবো? আমরাও যখন জীবন কৃষ্ণকে ভেতরে দেখছি, যদিও এখানে উনি কেটে দিয়েছেন কথাগুলো, আমি তাও বলছি, আমরাও যখন জীবন কৃষ্ণকে ভেতরে দেখছি তখন ব্রহ্মের প্রতিবিম্ব দেখছি, নয় কি রূপ দেখছি। এই কারণেই সত্যের সন্ধান তিনি দিয়েছেন যখন তিনি বলছেন এই রূপও থাকবে না, প্রতিবিম্ব সরে যাবে।
সত্য বস্তু দর্শনে আসবে না বটে, কিন্তু বোধে আসবে, চেতনায় তার প্রকাশ করবে। পরে বলেছে। তারপর শ্রীরামকৃষ্ণ মা ব্রহ্মজ্ঞানও দেন। শ্রী জীবনকৃষ্ণ: হ্যাঁ, মা না দিলে আর কে দেবে? মা কি রে? এই দেহ। দেহ যদি কৃপা করে আত্মাকে নিঃসৃত হতে না দেয়, তাহলে কখনোই হবে না বাবা। এর পরের অবস্থা, মাও নেই, বাবাও নেই, আছি আমি, কসমিক ম্যান। বৈশ্বানর পুরুষ বলা হয়েছে, কসমিক ম্যান। মাও নেই, বাবাও নেই। হ্যাঁ, জগতেও তাই, জগতেও তাই। আমরা যখন ভেতরে দেখছি দেহেরও ক্রিয়া নেই, মাথাতেও কি হচ্ছে জানা যাচ্ছে না। সুতরাং দেহ আত্মা কোনটি আমাদের ক্ষেত্রে খাটছে না, শুধু ব্রহ্মত্ব। আর ব্রহ্মত্বে কোনো লিঙ্গভেদ নেই, ব্রহ্মত্বের ত্রিকাল নেই, কিছু নেই, সব জড়িয়ে এক। তো আমরা সেই কসমিক ম্যানের প্রতিবিম্ব দেখি কি হচ্ছি, কসমিক লাইফ পাচ্ছি, আত্মিক জীবন লাভ করেছি। এটাই তো হয়েছে, আর কি হবে? আমরা একটি আত্মিক জীবন লাভ করেছি। কি করে করেছি? মানুষ যদি জিজ্ঞেস করে, না বলার উপায় নেই। হ্যাঁ আছে, স্বপ্ন চৈতন্যে সেই আত্মিক জীবনের প্রকাশ ঘটে। সেই স্বপ্ন দিয়ে আমরা নিজেদের প্রত্যেকের ব্যক্তিগত আত্মিক জীবনের কথা বলতে পারি, এবং সেই ব্যক্তিগত আত্মিক জীবন কোথায় জগৎব্যাপীতে ছড়িয়ে যায় সেটাও আমরা জানতে পারি। স্বপ্ন একার থাকে না, স্বপ্ন জগতের হয়ে যায়, জানতে পারি। এই হচ্ছে এখনকার অবস্থা। কসমিক ম্যান তিনি একটি কসমিক ইভলিউশনের দ্বারা কসমিক ল তৈরি করেছেন। নিজে নিজে করেছেন না, প্রকৃতিতে হয়েছে, প্রকৃতিতে হয়েছে। এটা প্রাকৃতিক বিবর্তনে একটি প্রাকৃতিক নিয়ম হয়েছে। আমরা সেই কসমিক ম্যানকে দেখে কসমিক লাইফ পেয়েছি। শ্রীরামকৃষ্ণ: সংসারে থাকো ঝড়ের এঁটো পাতা হয়ে। শ্রীজীবন কৃষ্ণ: এ যাবৎ ঝড় যা কিছু উড়িয়েছে সবই এঁটো পাতা, অর্থাৎ দেহেতে কুণ্ডলিনী জাগরণের শেষ দান আত্মা, আত্মা সাক্ষাৎকার সবই এঁটো হয়েছে, মুখে উচ্চারণ করা হয়েছে, তাই আমি তাকে সংস্কারজ বলে ত্যাগ করলাম। এঁটো হয়নি কোনটা? ঠাকুরের কথা দিয়েই ধর, সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে, ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়নি। এই কথার অর্থ, আজ পর্যন্ত জগতে কেউ ব্রহ্ম হননি, তাই ব্রহ্ম উচ্ছিষ্ট হননি। তোরাই ব্রহ্মকে জগতে প্রথম উচ্ছিষ্ট করলি। ঋষি বলছে তং স্ত্রী তং পুমানসী, কিন্তু এই তং ও তো তোদের উচ্ছিষ্ট। তং অর্থাৎ বড়জোর আত্মা। কিন্তু আজ অগণিত নরনারী, শিশু, বৃদ্ধ আমার দিকে আঙুল বাড়িয়ে বলছে তং স্ত্রী তং পুমানসী। কি অপূর্ব বাস্তব প্রমাণ বল দেখি। আমি কিন্তু বাবা একটা জ্যান্ত মানুষ। হ্যাঁ, উচ্ছিষ্ট মানে মুখে বলা, কথাটা মুখে বলা, মুখ দিয়েই তো এঁটো হয়, মুখে খেলে এঁটো হয়ে গেল সেটা। ঠাকুর বলছেন ঝড়ের এঁটো পাতা। ঝড় মানে বায়ু, মহাবায়ু। মহাবায়ু জাগ্রত করেছে, পাতা হচ্ছে আত্মা, পাতাটাকে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। প্রাণ শক্তি, আত্মা তখনও নয়, কারণ মহাবায়ু ওড়াচ্ছে পাতাটাকে, প্রাণ শক্তিকে ঠেলে ওপরে তুলছে, গিয়ে সহস্রারে নিয়ে গিয়ে আত্মা সাক্ষাৎকার হলো। এবার আত্মা সাক্ষাৎকার কি, এই কথাটা কিন্তু প্রথম উচ্ছিষ্ট হলো ঠাকুরে এসে। তার আগে আত্মা সাক্ষাৎকার কি কেউ জানতো না, কেউ জানতো না, কোথাও বলা নেই। এই বেদের এবং এসো সম্প্রসাদ ও অস্মাৎ শরীরাৎ সমুত্থায় পরম জ্যোতির উপসম্পদ্য, এ কথা কটা লোক জানতো, তাও আবার অসমাপিকা ক্রিয়া, ক্রিয়াটা শেষ হয়নি। সুতরাং
আত্মার সাক্ষাৎকারও অনুচ্ছিষ্টই ছিল। প্রথম উচ্ছিষ্ট হলো ঠাকুরে এসে। ঠাকুর বললেন ওটা ঝড়ের এঁটো পাতা। কেন? মহাবায়ু প্রাণ শক্তিকে তুলেছে, আমি মুখে বলছি তোমাদের, সেই প্রাণ শক্তিকে আমি ভেতরে আত্মা রূপে দেখেছি। আমার হ্যাঁ ভগবান দর্শন হয়েছে। কেউ এসে বলেছে এই 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 ভগবান, এই ভগবান দর্শন আমি দেখেছি। তাহলে এঁটো করলেন প্রথম ঠাকুর, উচ্ছিষ্ট করলেন, মুখ দিয়ে বললেন না। আত্মা সাক্ষাৎকারও আগে উচ্ছিষ্ট হয়নি, আত্মাও অনুচ্ছিষ্টই ছিলেন। উচ্ছিষ্ট হলেন, ঠাকুর বললেন। তারপর এলেন জীবন কৃষ্ণ। তিনিও প্রথমে আত্মা সাক্ষাৎকারই বললেন, একেবারে বস্তুতত্ত্বে বলে দিলেন, পরিষ্কার কেটে দিয়ে। ঠাকুর একটু একটু চাপা রেখেছিলেন, কেন? ব্রহ্মত্বের প্রকাশ ঘটেনি। আগে আত্মার প্রকাশ সম্পূর্ণ হবে, তবে তো ব্রহ্মত্বের প্রকাশ হবে, হয়নি। তাই জন্য ওইটুকু চাপা ছিল, প্রতীকে ছিল। জীবন কৃষ্ণ এসে চাপাটা পুরো খুলে দিলেন। কিভাবে কিভাবে হয় প্রত্যেকটা স্টেজ বলে 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 চলে গেল। হ্যাঁ, বেষ্টিত হয়, আত্মা সম্পূর্ণ রূপে উচ্ছিষ্ট হলো, ঝড়ের এঁটো পাতা হয়ে গেল। এইবার তাঁর যখন ব্রহ্মত্ব লাভ হলো, তিনি নিজে জানতে পারছেন না, জগতে কি হচ্ছে জানা যায় না, সচেতন জ্ঞানের সীমায় তা আসে না। বহু বছর তিনি যেমন জীবন কাটিয়েছেন তেমনই কাটিয়ে চলেছেন। তার কিন্তু ত্যায্য গ্রাহ্য এমনকি জীবন থেকে কিছু চাওয়ার ছিল না। আমরা যাকে প্রত্যাশা বলে থাকি, জীবন থেকে আমরা অনেক কিছু চাই, হ্যাঁ, আমাদের অনেক চাহিদা আছে। জীবন কৃষ্ণের ক্ষেত্রে আমাদের বুঝতে হবে তার মাথাটা ওই যে টাবুলা রাসা, কোনো চাহিদা ছিল না, নিস্তরঙ্গ সমুদ্রের মতন মাথা, শান্ত। এইতে হলে তবে এই জিনিস হয়। প্রকৃতিতে এরকম একটা মাথা জন্মেছিল, যে মাথাটায় কোনো তরঙ্গ ছিল না, কোনো আশা প্রত্যাশা কিচ্ছু ছিল না। জীবন থেকে তার কিছু চাইবার ছিল না, একটি নিস্তরঙ্গ শান্ত জীবন তিনি বেঁচেছেন। আত্মা সাক্ষাৎকারের বহু 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 পরে মানুষ তার কাছে এসেছে, এসে বলেছে, প্রায় 30 বছর পর এসে বলতে শুরু করলো, অনেক অনেক মানুষ একসঙ্গে। হ্যাঁ, তিনি ঘরে কথামৃত পাঠ করছেন, কিছু লোক সেখানে আছে, তাদের প্রচন্ড অনুভূতি, তাদের অনুভূতি এখন আর হয় না কারো, শুনছেন, নিজের কথা বলছেন। কিন্তু জগতে এই জিনিস তখনও চাপা, বলেননি, বলবেন না, তারা বলা হবে না। জগৎ এসে তাকে বলতে শুরু করলো প্রায় 30 বছর পর, আপনাকে দেখেছি, আপনাকে দেখেছি। অজানা অচেনা মানুষ, দেখা মানে শুধু দেখা না, দেখা মানে আপনি আমাকে স্বপ্নে এইটা বলেছেন, ওইটা বলেছেন, এটা করতে বলেছেন, এই রাস্তা দিয়ে আপনি হাঁটছিলেন, আপনি আমায় আলোর মধ্যে ঢুকিয়ে নিলেন। অর্থাৎ আত্মিক জীবন দান করছেন আমাকে স্বপ্নে। আপনি যাকে বলা হচ্ছে তিনি জানেনই না, তিনি জানেনই না, তিনি শুনছেন। এই ধীরে 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 তার মাথায় তলালো, ও আচ্ছা, তাহলে এটা তো ব্রহ্মত্ব, স্থান কাল কিছুর সীমা নেই, সমস্ত জগৎময় ব্যক্ত হয়ে যাচ্ছে। আর তার প্রমাণ জগতের এইসব লোকগুলো ব্রহ্ম হয়ে আমাকে এসে বলছে, দেখুন আমি ব্রহ্ম। কি করে আমি ব্রহ্ম? কেননা আমি আপনাকে ভেতরে দেখেছি, আপনি এই এই কথা বলছেন, সুতরাং আপনিও ব্রহ্ম। এই কথা যখন অনেক লোকে বলতে শুরু করলো, তখন তিনি বুঝলেন তার ব্রহ্মত্ব এই এত এত মানুষের মধ্যে ক্রিয়াশীল হয়েছে। এই হচ্ছে পরম ব্রহ্মত্ব। বহু, পরম মানে বহু, বহুর ভেতরে এই ব্রহ্মত্ব ক্রিয়াশীল হয়েছে। এই জগৎ তাকে জ্ঞান দিচ্ছে, তিনি জানেন না, তিনি জানতেন। তাহলে জগৎ উচ্ছিষ্ট করলো ব্রহ্মকে, তারা এসে বললো আমি ব্রহ্ম। আপনাকে ভেতরে দেখে আমি বলছি আপনি ব্রহ্ম, কারণ আপনাকে দেখে আমি সেই ব্রহ্মত্ব লাভ করেছি। অদ্ভুত ব্যাপার তো, যত ভাববে এর শেষ নেই। এই একই কথা তুমি আরেকদিন বসে বলো, আরেক রকমের মনে হবে। আমি একা বলছি, আমার একার এরকম মনে হচ্ছে, আরো মানুষ আছে তারা আরো তলিয়ে ভেবে আরো ভাববেন। তলিয়ে ভাবতে লাগে না, আপনা আপনি ভাবনাগুলো মাথায় ওঠে।
তাই তো, এটা তো এরকম মানে হবে। অদ্ভুত ব্যাপার, খুবই অদ্ভুত। ঠিক আছে, আর খুব সুন্দর হলো গো, খুব সুন্দর, মানে খুব ভালো লাগলো। হ্যাঁ, এত সুন্দর লাগে না। হ্যাঁ, মনটা যেন থাকেই না, মনে হয় মনটা যেন কেটে ঘুড়ির মতো উঠতে থাকে আকাশ। হুম। কালকে